আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিভাবে আমরা পরিপূর্ণ ঈমান আনব, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান আনার ক্ষেত্রে আপনাকে 4টি বিষয় অনুসরণ করতে হবে, সংক্ষিপ্ত আলোচনা। তো 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করা, অনুসরণ করা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে পরিপূর্ণ আপনি ঈমান রাখবেন, এর মধ্যে 1 নম্বর বিষয়টা হচ্ছে নবীকে পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ নবীর প্রতি আনুগত্য করা। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আর অসংখ্য কুরআনুল কারীমের মধ্যে আয়াত রয়েছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আরো কুরআনুল কারীমে অনেক আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহ রাসূলের প্রতি সম্পূর্ণ ঈমান রাখলে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, ক্বালা মান আবা, কিলা মান ইয়াবা, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আমার আল্লাহ নবী বলেছেন, আমার সকল উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিন্তু যে জান্নাতে যেতে চায় না। সাহাবীগণরা প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, কে জান্নাতে যেতে চায় না? আল্লাহ নবী বললেন যে মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমাকে আনুগত্য করলো, আমাকে অনুসরণ করলো, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর যে আমাকে অনুসরণ করলো না, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এটা হচ্ছে আল্লাহ নবীর প্রতি পরিপূর্ণ ঈমান রাখার ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট। আর 1 নম্বর পয়েন্ট রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু। যে রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ঘটনা বর্ণনা করেছেন, যেমন কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ আসবে, কিয়ামতের পূর্বে যেগুলা ঘটনা হওয়া দরকার, যা ঘটা দরকার, তার প্রতি সম্পূর্ণভাবে বিশ্বাস রাখা, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান রাখা হলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 4 নম্বর পয়েন্টটা আমি বলতে চাই, সেই পয়েন্টটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা মোতাবেক আমল করা। তরিকা মোতাবেক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পথটা দেখিয়ে দিয়েছেন, সেই পথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আপনাকে ইবাদত করতে বলেছেন, ঠিক তেমনি ভাবে ইবাদত করা। এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। তো এই পয়েন্টের প্রতি আপনি যদি ঈমান আনেন, সম্পূর্ণভাবে যদি আল্লাহ নবীর প্রতি ঈমান রাখতে চান, তাহলে এই 4টি বিষয়ের প্রতি আপনাকে সম্পূর্ণভাবে ঈমান রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টি পয়েন্টের প্রতি সম্পূর্ণভাবে ঈমান রাখা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।